দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বউ ঠাকুরানীর হাট রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত, যা বিহার টেটের অন্তর্গত, তার বিষয়বস্তু সামান্য করে আমরা এই ভিডিওতে আলোচনা করব। বউ ঠাকুরানীর হাট উপন্যাসটি 1883 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর করুণা নামক যে রচনাটি, সেটিকে প্রথমে লিখলেও বউ ঠাকুরানীর হাট যে উপন্যাসটি রয়েছে সেটি প্রথমে প্রকাশিত হয়েছিল, পরে করুণা হয়েছিল। মানে বউ ঠাকুরানীর হাট উপন্যাসটি আগে প্রকাশিত হয়। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর 1909 খ্রিস্টাব্দে এই উপন্যাসটিকে কেন্দ্র করেই লিখেছিলেন প্রায়শ্চিত্ত নাটক। আবার 1929 খ্রিস্টাব্দে এই নাটকটিকে তিনি ভেঙে ফেলেন এবং এই নাটকটিকে ভেঙে আবার নতুন করে তিনি একটি আবার নাটক লেখেন। তার নাম হলো পরিত্রাণ। বউ ঠাকুরানীর হাট যে উপন্যাসটি রয়েছে, সেই উপন্যাসটি রবীন্দ্রনাথ তার দিদি সৌদামিনী দেবীকে উৎসর্গ করেছিলেন। এই উপন্যাসের কাহিনী রবীন্দ্রনাথ কোথা থেকে নিয়েছে তা আমরা জানব। এই কাহিনী নিয়েছিলেন রবীন্দ্রনাথ ইতিহাস থেকে, এবং এই কাহিনীর সামান্য একটু আমি বলে দিচ্ছি, তারপর উপন্যাসের বিষয়বস্তুতে ঢুকবো। যশোরের রাজা প্রতাপাদিত্যের ছেলে ছিল উদয়াদিত্য। তার সঙ্গে শ্রীপুরের রাজা বা বলতে পারো জমিদার সারদা রঞ্জন পালের মেয়ে সুরমা দেবীর সঙ্গে বিয়ে হয়েছিল এই উদয়াদিত্যের। প্রতাপাদিত্য মানে উদয়াদিত্যর বাবা ছিলেন ভীষণ প্রভাব প্রতিপত্তিশালী রাজা। মানে তিনি ভীষণ অহংকারী ছিলেন এবং প্রচন্ড রাগী ছিলেন। অন্যদিকে সুরমার বাবা আমাদের সারদা রঞ্জন পাল, তিনি ছিলেন ভীষণ নরম এবং তিনি উদার মনের মানসিকতা নিয়ে চলতেন। তাদের দুজনের এই যে মতবিরোধ বা তাদের দুজনের যে এই মত পার্থক্য, তার জন্য তাদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায় এবং সেই প্রভাব এসে পড়ে সুরমার সংসারেও। আরেকটি কথা এখানে বলে রাখি, উদয়াদিত্যের বোনের নাম ছিল বিভা। এই বোন ছিল ভীষণ দাদার ভক্ত। মূলত এই কাহিনীকে উপজীব্য করেই রবীন্দ্রনাথ বউ ঠাকুরানীর হাট যে উপন্যাসটি তা রচনা করেছিলেন। উপন্যাসটিতে একদিকে যেমন ধরা পড়েছে রাজদরবারের বিভিন্ন দাপট, ক্ষমতার অপব্যবহার, জটিল জীবনধারা, দুর্বলের উপর পীড়ন, বংশ গৌরবের আভিজাত্য। পাশাপাশি আবার এই উপন্যাসটিতে আমরা দেখতে পাই স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, দাদার প্রতি বোনের ভালোবাসা প্রভৃতি। দেখো, বঙ্কিমচন্দ্র যখন রবীন্দ্রনাথের এই উপন্যাসটি পড়েছিলেন, তিনি ভীষণ খুশি হন এবং খুশি হয়ে তিনি ইংরেজিতে রবীন্দ্রনাথকে একটি পত্র পাঠিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ তাতে ভীষণ মুগ্ধ হয়েছিলেন। এই উপন্যাসটি বিশাল বড়, মানে দীর্ঘাকায়। এই উপন্যাসটি 37টি অধ্যায়ে বিভক্ত ছিল। এবার আমরা উপন্যাসের একটু বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এই উপন্যাসে দেখা যায় যশোহরের রাজা প্রতাপাদিত্য, তিনি ছিলেন বিশাল প্রতিপত্তিশালী রাজা। মানে তিনি অহংকারে, নিজের গর্বে ভীষণ অহংকারী ছিলেন। মানে তিনি সব সময় গর্ব করতেন তিনি সর্বশ্রেষ্ঠ রাজা। এই প্রতাপাদিত্য ছিলেন নিষ্ঠুর, কর্কশ ও অত্যাচারী শাসক। অন্যদিকে তার পুত্র উদয়াদিত্য ছিল কোমল হৃদয়ের মানুষ এবং তিনি সর্বসাধারণের জন্য সব সময় ব্যথা অনুভব করতেন বুকে। যেহেতু প্রজাদের প্রতি
তিনি ছিলেন কোমল হৃদয় এবং দয়াবান, সেজন্য প্রতাপাদিত্য তার উপর সব সময় রেগে থাকত। প্রতাপাদিত্য এক সময় রায়গড়ের রাজা বসন্ত রায়কে হত্যা করার নির্দেশ দিয়েছিল। এর মূল কারণ কি জানো? বসন্ত রায় প্রজা বাৎসল্য দেখাতেন, মানে তিনি প্রজাদের খুব ভালোবাসতেন, আর এটা প্রতাপাদিত্যের সহ্য হয়নি। এই কারণে তিনি বসন্ত রায়, নিজের পিতামহ সেই বসন্ত রায়কে তিনি হত্যা করতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এ কথা যখন উদয়াদিত্য শুনতে পান, তখন তিনি নিজে গিয়ে সেখান থেকে বসন্ত রায়কে উদ্ধার করে যশোহরে নিয়ে আসেন। রাজ দরবারে পিতামহ বসন্ত রায়কে নিয়ে যখন প্রতাপাদিত্য সামনে উদয়াদিত্য হাজির করে এবং সেখানে তার স্ত্রী সুরমা, বিভা, উদয়াদিত্য ইত্যাদি সবাইকে একসাথে খুশিতে দেখে প্রতাপাদিত্য যেন রেগে জ্বলে পুড়ে যান। আর অন্যদিকে বিভার স্বামী, বিভা মানে উদয়াদিত্যর বোন, মানে প্রতাপাদিত্যের কন্যা, সেই বিভার স্বামী ছিল রামচন্দ্র। তিনি ছিলেন চন্দ্রদ্বীপের রাজা। এই রামচন্দ্র যখন এই রাজ দরবারে এসেছিল, তাদের সাথে মিশে গেল এবং সামান্য একটি ভুলের কারণে তিনি একটি সামান্য অন্যায় করে ফেলেছিলেন, যার ফলে তার শ্বশুর মশাই হয়েও প্রতাপাদিত্য তাকে মৃত্যুদণ্ড দান করেছিলেন। প্রতাপাদিত্য রামচন্দ্রকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেও উদয়াদিত্য ও দুইজন কর্মচারী মিলে রামচন্দ্রকে সেই যশোহরের রাজদরবার থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। প্রতাপাদিত্য ভাবতে থাকে তার ছেলে উদয়াদিত্যের পর পর এত দুঃসাহস কিভাবে বেড়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এর পেছনে তার পুত্রবধূ সুরমার হাত রয়েছে। তাই তিনি সুরমাকে শাস্তি দেওয়ার মনে মনে পরিকল্পনা করেন। প্রতাপাদিত্য তখন সুরমাকে বাপের বাড়ি চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সুরমা সেটি অমান্য করলে তিনি একজন দাসী রূপে একজনকে পাঠিয়ে, সাজিয়ে একজনকে সুরমার কাছে পাঠান এবং তাকে বিষ পান করিয়ে আত্মহত্যা করান। সুরমাকে হারিয়ে উদয়াদিত্য ও তার যে বোন বিভা, তারা নিঃসঙ্গ হয়ে যায়, তারা যেন অনেক বড় একটা কিছু হারিয়ে ফেলে। উদয়াদিত্যের একটি ঘটনা যা তিনি যৌবনে করেছিলেন সেটি একটু বলে নেই। তিনি একটি মহিলার, একজন বিধবা নারীর তিনি চক্করে পড়েছিলেন। সে বিধবা নারীটি ছিল ভীষণ চালাক এবং দেহ সর্বস্ব নিয়ে সব সময় তিনি ব্যস্ত থাকতেন। রুক্মিণী নামক এই মহিলাটি ছিল ভীষণ সংকীর্ণ মনা। তাই উদয়াদিত্য এসব বুঝতে পেরে এই রুক্মিণীর কাছ থেকে তিনি চলে এসেছিলেন, তার সঙ্গ তিনি পরিত্যাগ করেছিলেন, এটা যৌবনে। তবে বর্তমানে তিনি সুরমাকে নিয়ে যথেষ্ট সুখী ছিলেন। কিন্তু ওই যে হিংসাবশত একদা উদয়াদিত্য এই রুক্মিণীকে পরিত্যাগ করেছিল, তাই সুরমাকে রুক্মিণী দেখতেই পারতেন না। সুরমার প্রতি এই হিংসার কারণেই রুক্মিণী তাকে বিষ খাইয়ে আত্মহত্যা করিয়েছিল। সুরমাকে হারিয়ে উদয়াদিত্য যখন চঞ্চলা হয়ে ওঠে, তখন সে কোন জায়গায় যাবে, কার কাছে যাবে বুঝতে না পেরে আবার রুক্মিণীর কুচক্রে পা দিয়ে ফেলেছিল। এই কথাটি যখন প্রতাপাদিত্যের কানে পৌঁছায়, তখন উদয়াদিত্যের এই কর্মের জন্য তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল প্রতাপাদিত্য, উদয়াদিত্যকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছিল। অবশ্য তার জেলে যাওয়ার পিছনে রুক্মিণীর অনেক বড় হাত ছিল। রুক্মিণী যখন উদয়াদিত্যকে পাওয়ার চেষ্টা করেছিল, তখন সে কি করেছিল বলতো? তন্ত্র মন্ত্র ইত্যাদি সাধনার দ্বারা
চেষ্টা করেছিল উদয়াদিত্যকে পাওয়ার। সুরমার মৃত্যুর পরে সে উদয়াদিত্যের কাছে গিয়েছিল এবং উদয়াদিত্যের একটি আংটি সে তার কাছ থেকে নিয়ে এসেছিল। সেই আংটি দেখিয়েই প্রতাপাদিত্যের কাছে ষড়যন্ত্র করে তিনি, এবং যার ফলেই প্রতাপাদিত্য উদয়াদিত্যকে জেলে পাঠিয়েছিল। দেখো, সীতারাম প্রথম দিকে রুক্মিণীর সাথে ষড়যন্ত্রে মিলিত থাকলেও পরে ভুল বুঝতে পারে নিজের, এবং সীতারাম গিয়ে তার পিতামহ মানে উদয়াদিত্যের পিতামহ বসন্ত রায়কে সব কথা জানান, এবং বসন্ত রায়ের নির্দেশেই সীতারাম জেলখানায় আগুন ধরিয়ে দেয় এবং উদয়াদিত্যকে বাঁচিয়ে নিয়ে বসন্ত রায়ের কাছে নিয়ে চলে যান। কিন্তু এখানে আবারও বাধা হয়ে দাঁড়ায় সেই রুক্মিণী। রুক্মিণী বসন্ত রায় এবং সীতারামের সমস্ত চালাকি প্রতাপাদিত্যের কাছে গিয়ে বলে দেয়, এবং প্রতাপাদিত্য খোঁজ নিয়ে দেখেন যে ব্যাপারটি সত্যি। তখন বসন্ত রায়ের কাছে যে উদয়াদিত্য আছে, দুজনকেই সেখানে হত্যা করার নির্দেশ দিয়ে সৈন্য পাঠিয়ে দেন। সেখানে সৈন্যরা গিয়ে বসন্ত রায়কে হত্যা করে ফেলে এবং উদয়াদিত্যকে ধরে নিয়ে আসে প্রতাপাদিত্যের কাছে, এবং প্রতাপাদিত্য তাকে শপথ করান যে পরবর্তীকালে তিনি মানে উদয়াদিত্য এই অত্র এলাকার রাজা এবং রাজ্যভার কোনো কিছুই তিনি আর চাইবেন না, মানে সেখান থেকে তাকে মুক্ত করে দেন। ফলে প্রতাপাদিত্যের ভবিষ্যৎ উত্তরসূরি হবে তার কনিষ্ঠ পুত্র সমরাদিত্য। এসব ঘটনা উদয়াদিত্যের মোটেই ভালো লাগে না। তিনি তখন কাশী যাবার সিদ্ধান্ত গ্রহণ করে, এবং কাশী যাবার আগে তার বোন বিভাকে, যে এতদিন তাদের এখানেই ছিল, তাকে রামচন্দ্রের কাছে মানে উদয়াদিত্য দিয়ে আসতে চান। কিন্তু চন্দ্রদ্বীপে পৌঁছে মানে রামচন্দ্রের যে জায়গাটিতে, সেখানে পৌঁছে তারা জানতে পারেন এতদিন বিভা সেখানে না থাকায় রামচন্দ্র পুনরায় বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং তারা যেদিন পৌঁছলেন সেদিনই ছিল বিয়ে। যদিও এর আগে রামচন্দ্র নয়নচাঁদকে দিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন এবং রামমোহন স্বয়ং বিভাকে একবার আনতে গিয়েছিলেন তাদের বাড়িতে, কিন্তু মানসিক দিক থেকে উদয়াদিত্য ভেঙে পড়ায় বিভা তার ভাইকে ছেড়ে আসতে চায়নি রামচন্দ্রের কাছে। যাই হোক, রামচন্দ্র যখন চিনতে বা তাকে গ্রহণ করতে অস্বীকার করে, তখন বিভাও মনের কষ্টে তার দাদার সঙ্গে কাশী যাবার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তখন এই উদয়াদিত্য ও বিভার সঙ্গ নেয় সীতারাম ও রামমোহনও। এই যে বিভা একটি ঘাটে তার নৌকা লেগেছিল, সেই ঘাটটির নাম হলো বউ ঠাকুরানীর হাট। অর্থাৎ আমি বলতে চাইছি যে হাটের কাছে একটি হাট ছিল, সেখানে সেই হাটের কাছে বিভার নৌকাটি লেগেছিল, সেই হাটটির নাম ছিল বউ ঠাকুরানীর হাট। দেখো, উপন্যাসের বিষয়বস্তু আমি খুবই সংক্ষেপে আলোচনা করলাম। এই যে বউ ঠাকুরানীর হাট উপন্যাসটি রয়েছে, মানে যেটি রবীন্দ্রনাথ লিখেছেন, এর মধ্যে বঙ্কিমচন্দ্রের প্রভাব ভীষণভাবে লক্ষ্য করা যায়, কারণ রবীন্দ্রনাথের তখন সবে সবে লিখতে শুরু করছে, খুব কাঁচা হাত। এর কারণ অবশ্য বলা যেতে পারে রবীন্দ্রনাথ তখনও লেখার ক্ষেত্রে নিজের পসার জমিয়ে উঠতে পারেননি। তাই বলা যায় রবীন্দ্রনাথ তখন হেঁটেছিলেন বঙ্কিমের পথ ধরেই ঐতিহাসিক উপন্যাস রচনার দিকে। ঐতিহাসিক উপন্যাস রচনার দিক থেকে তার চারিত্রিক যেমন ঐতিহাসিক, মানে তার চরিত্রে যেমন ঐতিহাসিক ছাপ লক্ষ্য করার কথা ছিল, এই বউ ঠাকুরানীর হাট উপন্যাসে অতটা ঐতিহাসিক ছাপ লক্ষ্য করা যায় না। তার মধ্যে কিছুটা কল্পনাও মিশ্রিত ছিল। উপন্যাসের নারী চরিত্রগুলির দিকে তাকালেই আমরা তার প্রমাণ পেয়ে থাকি।
তাদের কোনো দিক থেকেই ঐতিহাসিক চরিত্র হিসাবে আমরা ধরতে পারি না। তারা আসলে গার্হস্থ্য নারী চরিত্র রূপেই আমাদের সামনে ফুটে ওঠে। সাংসারিক সুখ ও দুঃখের দোলায় দুজনেই দুলেছেন। বঙ্কিমের নারীদের মতো এরা দুজনেও স্বামীর জন্য নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছিলেন। বিভা চরিত্রটিতে রবীন্দ্রনাথের প্রভাব একেবারে স্পষ্ট হয়ে উঠেছে। সে স্বামীকে শেষ পর্যন্ত কাছে না পেলেও তাকে ভালোই বেসেছে, মানে ভালোবেসেই চলেছিল। আসলে বিভা কি ছিল বলতো? বিভা ছিল রাজকন্যা। তার বিয়ে হয়েছিল এক রাজার সাথে। পিতার অহংকারের জন্যই সে স্বামীর সুখ থেকে বঞ্চিত হয়েছে, এটা বলতে পারি। সে ইচ্ছে করলেই স্বামীর ঘরে একলাই চলে যেতে পারত, কিন্তু সে চায়নি, কারণ তার আত্ম অহংকার ছিল প্রবল। স্বামীকে কাছে না পেয়ে বিভার মনে দুঃখ ছিল, একথা সত্য, কিন্তু তার ভাই যেখানে দুঃখে জর্জরিত হয়ে গিয়েছে সেখানে সে স্বামীর চাইতে ভাইকেই বেশি গুরুত্ব দিয়েছিল। রবীন্দ্রনাথের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ভারতী পত্রিকায় এই উপন্যাসটিকে প্রকাশিত করে দিয়েছিল তিনি। দেখো, তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে আদৌ কি বউ ঠাকুরানীর হাট নামে কোনো হাট রয়েছে? দেখো, ইতিহাস ঘাটলে জানা যায় যে প্রাচীন চন্দ্রদ্বীপ রাজ্যের রাজধানী মাধবপাশার কাছাকাছি বর্তমান বরিশাল সদরের কাশীপুর ইউনিয়নের সারসী গ্রামের পাশে একটি বাজার গড়ে উঠেছে। এই বাজারটির নাম ছিল বউ ঠাকুরানীর হাট। এই উপন্যাসের আলোচনা আমরা এ পর্যন্তই করব। এর পরবর্তীকালে আমরা এই উপন্যাসের ছোট ছোট প্রশ্ন নিয়ে একটি ভিডিও তৈরি করে দেব খুব শিগগিরই। আজ এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে।